মাছ এক এক করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে 5 মিনিটের মতো ঢেকে দেব। রাধে রাধে বন্ধুরা, সিস্টার্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রেসিপি দেখাবো আপনাদের সার্টিং মাছের ঝোল। সার্টিং মাছ, এই সার্টিং মাছ নিয়ে নিয়েছি, নদীর মাছ। দেখুন, আমি এটা বেগুন দিয়ে, আলু, টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা আর আদা রসুন দিয়ে আমি তরকারিটাকে বানাবো। তো বন্ধুরা, আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি বেগুনটা ভেজে নেব। তার সাথে দেখুন, নুন আর হলুদ আমি মাখিয়ে রেখেছি আগে থেকে কিছুক্ষণের জন্য। বেগুনটা ভাজার পরে এটাকে আমি ভেজে নেব। বন্ধুরা দেখুন, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এবারে মাছটা ভাজবো। সবাই না এই জিনিসটা করবেন, মাছটা ভাজার আগে একটু হলদি দিয়ে দেবেন তেলের ওপরে। তাহলে মাছ দেওয়ার পরে যে তেলটা যে ঠিকরে গায়ে বেরিয়ে আসে, সেই জিনিসটা আর হবে না। দেখুন বন্ধুরা, এই তরকারিটা করার জন্য আমি একটু কালো জিরে দিয়ে দেব। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা ভাজার পরে আমি এর মধ্যে আলু দিয়ে দেব। সামান্য ভাজার পরে এর মধ্যে আলু দিয়ে দেবো। পেঁয়াজের সাথে সাথে আলুটাও ভাজা হয়ে যাবে। আদা রসুন দিয়ে দিয়েছি। এবারে আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। আদা রসুনটা আগে দিতে যাবেন না বন্ধু, তাহলে আদা রসুনটা পুড়ে যাবে। আর নদীর মাছে না সবসময় আদার থেকে রসুনের ভাগটা বেশি রাখবেন, এতে নদীর মাছ খুব সুন্দর হয়, খাওয়ার সুস্বাদু হবে। এইটাকে ভেজে নেব। এবারে পরপর আমি বন্ধুরা সব রকম মশলা অ্যাড করব। এর মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, যে যেমন ঝাল খান সেই হিসাবে লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন। আমি দেবো ধনিয়া পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। সামান্য একটু জল দিয়ে দেবেন বন্ধুরা, যাতে মশলাটা না পুড়ে যায়। দেখুন বন্ধুরা, আমি সব মশলা দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা না পুড়ে যায়। এতে মশলাটাও পুড়বে না, সুন্দরভাবে কষা হয়ে যাবে, আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি টমেটো অ্যাড করে দিয়েছি। এবার টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি সামান্য একটু জল অ্যাড করে দিয়েছিলাম। টমেটোটা দেখুন গলে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনটা অ্যাড করে দেব। এর সাথে আমি কাঁচা লঙ্কা চিড়ে রাখা দুটো আমি অ্যাড করে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে পরিমাণ মতো যে যেমন জল ঝোলটা রাখতে চাইবেন সেই হিসাবে জল দিয়ে দেবেন। এতে বেশি ঝোল ভালো লাগে না, নদীর মাছ তো, নদীর মাছ একটু কষা কষা ভালো লাগে। তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যতটা ঝোল খেতে চান সেই হিসাবে জল অ্যাড করে দেবেন। বেগুনটা দিয়ে বেশি কষাতে যাবেন না, তাহলে বেগুনটা ভেঙে যাবে, কারণ বেগুনটা আগে থেকে ভাজা করে রাখা ছিল। দেখুন বন্ধুরা, আমি জল অ্যাড করে দিয়েছি আমার যতটা ঝোল প্রয়োজন। খুব বেশি আমি জল দিইনি, নদীর মাছ তো সেই জন্য আমরা খুব বেশি ঝোল খাই না। এবার এই ঝোলটা ফুটে উঠলেই আমরা ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেব। ফুটেই উঠেছে, দেখুন ফুটছে। আমরা এবারে ভেজে রাখা মাছ এক এক করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে 5 মিনিটের মতো ঢেকে দেব। দেখুন বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব উপর থেকে।
দেখুন আমাদের তরকারি হয়ে গেছে। বাই বাই বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর এইটা অবশ্যই ঘরে করে দেখবেন, কেমন খেতে হয়েছে আমাদের কমেন্ট করে জানাবেন। প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুরা। বাই বাই। ফিরে আসবো নতুন আর একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।